প্রচণ্ড খরতাপে পড়ছে রাজধানীর শ্রমজীবীদের দেহ। অল্প সময়ের কাজেই হচ্ছেন ক্লান্ত। সড়কের পাশের শরবত, তরমুজ কিংবা পানিতে চলছে তৃষ্ণা নিবারণের চেষ্টা। এতে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেকে। শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন স্থানে পানি ও স্যালাইন বিতরণ করছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। আমিনুল ইসলাম বাবুলের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলী আহমেদ। সারাদিনে মাথার উপর তেজ দেখাচ্ছে টকবগে সূর্য। রেকর্ড ভাঙা গড়ার খেলায় ব্যস্ত তাপমাত্রা। রিকশার প্যাডেল, ঠেলাগাড়ির চাকা আর হাতুড়ির সাথে যাদের জীবিকা জড়িত, জীবনযুদ্ধে তাদের যেন বিরতি নেই। কয়েকদিনের গা জ্বালানো গরমে ক্লান্ত শ্রমজীবীরা শরীরের সাথে কোলাতে না পেরে রাস্তার পাশেই বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। গরম অনেক ভাই, এই গরম অনেক পরিশ্রম করতেছি, আমার ডাঙ্গাইতেছি। যা নিল টানাটানি আবার তো টানি ঠেলা গাড়ি, তো আরো গরম হয়ে যেতেছে প্রচুর। এখন তো গরম বেশি, থাকান যায় না রোডে। কষ্ট ভালো করি মানুষ কি করে খাবেন কন, এসকে না চালালে আমাকে দিন পর যাবি। গরমে হাঁসফাঁসের পাশাপাশি বাড়ছে তৃষ্ণা। শরবতে গলা ভিজিয়ে নিচ্ছেন অনেকে। আজিমপুর ও পলাশী সহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঢাকা মহানগর শাখা। বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকেও বিতরণ করা হচ্ছে একই ধরনের পানীয়। এই যে অসহায় রিক্সাওয়ালা, এরা পেটের দাগিতে কিন্তু আজকে মাঠে নেমেছে রিক্সা চালাতে, কারণ সে যদি উপার্জন না করে তার সংসার চলবে না। তাই আমরা একটা পানির সাথে একটু একটা স্যালাইন মিশিয়ে সে খায়, তার পানি শূন্যতা কিছুটা হলেও কমবে। এই চিন্তা করি আমরা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আজকে এখানে এসেছি, এবং এইভাবে যতদিন তাপদাহ চলবে আমাদের কার্যক্রমকে এভাবে চালিয়ে যাব আমরা। তাপদাহে সুস্থ থাকতে গরম এড়িয়ে চলা এবং শরীরে যাতে পানি শূন্যতা দেখা না দেয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।